আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ চলে এসেছি আপনার সাথে নতুন ভিডিও নিয়ে। তো এক ভাই আমার কাছে একটা ইন্ডাকশন পাঠাইছে। তো এটাতে কিছু নাই, এটাতে শুধু সার্কিটটা আপনার কয়েলটা আছে, তার ফ্যানটা আছে। তো এখানে আমাকে বলছে যে একটা নতুন সার্কিট দিয়ে ইন্ডাকশনটা রান করার জন্য। তো এর আগে যে সার্কিটটা ছিল ওটা তো পুড়ে গেছে, আর সেই ভাই বলছে যে একজনে সার্ভিসিং করতে দিছিল, সে সার্ভিসিং করতে পারে নাই। তো আমাকে বলছে যে এটা নতুন সার্কিট লাগাই দিতে। তো কীভাবে নতুন সার্কিট এখানে আমরা লাগাবো সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। তো আর কথা বলবো না, চলুন আমাদের ভিডিও। নতুন কোম্পানির বোর্ড, এর আগে আমরা ব্যবহার করি নাই। তো এটার কভারটা আপনাদের দেখাই একটু। তো এখানে দেওয়া আছে জেনারেল মেকানিজম বোর্ড, ইউনিভার্সাল ইন্টেলিজেন্ট ইন্ডাকশন কুকার বোর্ড। তো এটা এর আগে ব্যবহার হয় নাই, মানে এর আগে আমি কখনো ব্যবহার করি নাই, এটা প্রথম ব্যবহার করব। তো আগে আমরা চেক করে দেখবো যে আসলে এগুলো তো প্যাকেট করলে এটা একদম মানে ওয়ারেন্টি শেষ, আর এটা রিটার্নও নেবে না। তো জাস্ট আমরা খালি একবার লাইন দিয়ে দেখবো যে এটা চালু হয় কিনা। তো আমরা এখানে যে লাইনের জায়গাটা আছে সেটা আমরা একটু কি করছি, আমরা আলাদা করে নিয়েছি একটু জায়গাটা। এখন একটু লাইন দিয়ে দেখবো। তো লাইন দিলাম, এটা চালু দেখাচ্ছে, তার মানে আমাদের সার্কিটটা একদম পুরোপুরি ওকে। এখন এটা খোলা যাবে প্যাকেটটা, কারণ আগে যদি প্যাকেটটা আমি খুলতাম পরে দেখা গেলো সার্কিটটা নষ্ট, আর তখন এটা খারাপ না। তো এই সার্কিটটার মোটামুটি কোয়ালিটিটা একটু ভালো আছে, এবং এটার যে পিভিসি বোর্ডটা ব্যবহার করছে, বোর্ডটা সম্ভবত প্রিন্টগুলো অনেক সুন্দর আছে, কোনো জায়গায় এক্সট্রা কোনো ইয়া নাই। এখানে দুই ধরনের কয়েল ব্যবহার করতে পারবেন, একটা যেটা ক্লিপ সিস্টেম প্লাস স্ক্রু সিস্টেম, সেটাও এখানে ব্যবহার করতে পারবেন। প্লাস এটার যে কম্পোনেন্টগুলো আছে, কম্পোনেন্টগুলো একটু ভালো ক্যাপাসিটি, অর্থাৎ এর ক্যাপাসিটিটা বলেন 5 মাইক্রোফ্যারাড, প্লাস 2Fটা বলেন একটু উন্নত মানের। আর এখানে যদি আমি আপনি দেখাই, তো যেগুলা আপনার E0E1 এর কাজ করছে, সেগুলো রেজিস্টারগুলো 2 ওয়াটের ব্যবহার করছে। তারপর এখানে আমার একটু যে 22 ওহম রেজিস্ট্যান্সটা আছে পাওয়ারের কাজের জন্য, সেটা আপনার 1 ওয়াটের মতো ব্যবহার করছে। তো মোটামুটি সার্কিটটা আমার পছন্দ হয়েছে, বিধায় আমি নিয়ে আসছি। তো এটা এখন লাগিয়ে দেখবো পারফরমেন্সটা কেমন। তো আমরা আগে কী করবো, আমাদের যে হিটসিংটা আছে, হিটসিংটার কোয়ালিটি ভালো, আলহামদুলিল্লাহ ভালো। হিটসিংটা একটু বড় সড়ো। তো এই ফ্যান বরাবর আমরা এটা লাগাবো। তো সার্কিটটা আমরা স্ক্রু দিয়ে লাগাইছি, প্লাস আমাদের কয়েলের কানেকশনটা লাগাইছি। আর এখানে যে ফ্যানের এখানে দুইটা কানেকশন আছে, এখানে একটা দেওয়া লেখা আছে সার্কিটের গায়ে 12 ভোল্ট এবং 18 ভোল্ট। যেহেতু আমাদের এটা 18 ভোল্টের ফ্যান, তো আমরা 18 ভোল্টেই কানেকশনটা দিব। তো 18 ভোল্টের কানেকশন দিলাম। এখন এখানে যে আমাদের টপ সেন্সরটা আছে, টপ সেন্সর লাইনের সঙ্গে একটা কানেকশন দিলাম। প্লাস এখানে এখন আমরা সুন্দর করে স্ক্রু দিয়ে এই কয়েলের যে নাটগুলো আছে এগুলো আমরা সুন্দর করে এখন টাইট দেব। আমরা স্ক্রু দিয়ে কয়েলটা লাগাইছি, এবং আমরা দেখবো যে হিটসিংয়ের সাথে কয়েলটা কোনো রকম স্পর্শ খায় কিনা। না, হিটসিংয়ের সঙ্গে কোনো রকম কয়েলটা স্পর্শ খাবে না। আর প্লাস এটার সঙ্গে যে এটা টাচটা দিছে, তো এই টাচটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, কারণ যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেটা একটা আইসি দেওয়া আপনার টাচ প্লাস ডিসপ্লে কাজ করায়। তো এখানে আপনার ডিসপ্লের জন্য আরেকটা আইসি ব্যবহার করছে আলাদাভাবে, টাচের জন্য আরেকটা। তো আমরা কি করব, জাস্ট আমরা এটা আবার কানেকশনটা দেব। কানেকশনটা দিলাম, আর এখানে যদি লেখা দেখে, এখানে যে অন, ফাংশন, টাইমার, আপ ডাউন, এগুলো সবগুলো লেখা আছে। তো আমরা এগুলোকে ভেঙে নেব। আমাদের এগুলো ভেঙে নিয়েছি। এখন জাস্ট এটা অন করে দেখবো যে আসলে ডিসপ্লেটারও কোনো প্রবলেম থাকতে পারে। নতুন জিনিস, এগুলো কোনো ওয়ারেন্টি হয় না। নতুন জিনিস দেখা যায় যে আপনার ভাগ্য, আপনার মনে করেন হঠাৎ করে দেখতে যায় 10টা সার্কিট কিনছেন, একটা সার্কিট খারাপ বের হয়, এটা স্বাভাবিক ব্যাপার। তো এটা নিয়ে ঘাবড়ার কোনো টেনশন নাই। তো এখানে যদি অন প্রেস করি, আমরা অন হয়ে গেছে, 2100 ওয়াট, এখন E0 শো করতেছে। এখন কি করব, আমরা এটা সুন্দর করে গ্লাসের উপরে ফিটিং দেবো আগে। তো আমাদের যেহেতু বডির কাজ কমপ্লিট, আমাদের বডিটা একদম ওকে। এখন আমরা আছি আমাদের টাচ সেকশনটা, ডিসপ্লে সেকশনটাতে। তো আমাদের এটা হলো ডিসপ্লে। তো আপনার বাঁ হাত দিয়ে লাইনটা যাবে সব সময়। তো এখানে আমরা এই মিডল বরাবর করে নেব। এখানে দুইটার মিডল বরাবর আছে।
এখানে স্ক্রু লাগার আগে চেষ্টা করবো যে আসলে স্ক্রু বসার মতো কোনো অপশন আছে কিনা। এখানে ডিসপ্লেটা যদি আমরা বসাই, স্ক্রু বসার কোনো অপশন না, স্ক্রু বসার এখানে অপশন নাই। যেহেতু স্ক্রু বসার অপশন নাই, আমরা কি করব, আগে আমরা সুন্দর করে সুপারগুলো দেবো। সুপারগুলো দিয়ে আগে আটকাবো, তারপর উপর দিয়ে আমরা এখানে যেগুলো কাগজের টেপ পাওয়া যায় সেটা দেবো, যাতে জিনিসটা মজবুত থাকে। সেকশনগুলো যদি দেখাই, আপনার এই যে এখানে অন লেখা আছে, অন, ফাংশন, তারপর আপনার লো ফায়ার, প্লাস মাইনাস, এগুলো যেগুলো লেখা আছে সেম ক্যাটাগরিতে আমরা কিন্তু ইয়া করবো। এর যে চিহ্নগুলো আছে অন অফের, আর সেগুলো একদম সুন্দর করে লম্বা করে টানিয়ে নেবো। আগে টানিয়ে নিয়ে একটার পর একটা আমরা এখানে দেবো। তো আমাদের ফার্স্টে অন হলো কোনটা? অন হলো আমাদের এই সাইড থেকে। আমাদের অন বোর্ডসে অনের পরে আছে কি টাইমার, তো অনের পরে আমরা টাইমারটা দেব। টাইমার দিলাম, টাইমারের পর কি আছে প্লাস। তো প্লাস মানে এটা এখানে আপ, আপ বলতে আপনার প্লাসটা বোঝানো হয়। তো আমরা প্লাসের সঙ্গে সুন্দর করে সুপারগুলো দিলাম। প্লাস, প্লাসের পর অবশ্যই মাইনাস থাকবে, তো এটা হলো মাইনাস, মাইনাসটা সুপারগুলো দিলাম। এখন মাইনাসের পরে আমাদের একটা আছে ফাংশন। তো এখানে যেটা লো ফায়ার অপশনটা কিন্তু নাই, এখানে আছে ফাংশন অপশনটা ডিরেক্টলি। তো ডিরেক্টলি আমরা ফাংশনের সঙ্গে কানেক্ট করে দেবো, আমাদের লো ফায়ারের কোনো প্রয়োজন নাই। তো ফাংশনের সঙ্গে আমরা কানেক্ট করে দিলাম। এখন জাস্ট আমাদের এই ডিসপ্লেটা বসে নেবো, কারণ এর আগে যেটা বসাইছি ডিসপ্লেটা উঠে গেছে। এখন এটা সুন্দর করে আমরা বসাই নেব। তো আমরা এখানে সুপারগুলো তো দিয়েছি, এখন এক্সট্রা করে এখানে আমরা টেপ বসাই দিয়েছি যাতে এটা খুলে না আসে। আর এই টেপগুলো একটু হিট পাইলে এগুলো আরও শক্ত হয়ে যাবে। তো এখন আমরা জাস্ট এটা চেক করে দেখবো যে এই সাইকেটে কোনো প্রবলেম আছে কিনা। তো জাস্ট আমরা এটা পাওয়ারে দেব। এখন একবার এটা সিরিজ লাইনে দেব। ডিসপ্লে আসছে, এটা পাতিল দিলাম, অন প্রেস করলাম, তো সিরিজ বাতি জ্বলছে, তার মানে এটা একদম পুরোপুরি ওকে। এখন আমরা ডাইরেক্টে দিলাম, অন প্রেস করলাম, দেখেন এখন আমাদের এটা গরম হচ্ছে। এখন মাইনাস প্লাস 2100 ওয়াট পর্যন্ত এটা সাপোর্ট করে। তো আমাদের চুলাটা মোটামুটি ওকে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি পুশ করে চাপ দিয়ে রাখবেন।